সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আফগানিস্তান কিংবা পাকিস্তান হবে না। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মুখে এই বক্তব্য অনেক পুরনো এবং বাংলাদেশের মানুষ এই বক্তব্য শুনতে শুনতে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশ ইরান হবে না এই বক্তব্য কি খুব বেশি শোনা যায়? একেবারে অন্তত আমি খুব বেশি শুনিনি। কিন্তু হঠাৎ করে বাংলাদেশে যখন এখন নির্বাচনের উৎসব চলছে, এর মধ্যেই ভোটের প্রচারণার মধ্যেই শোনা যাচ্ছে একটি দলের প্রধানের পক্ষ থেকে এই বক্তব্য আসছে যে বাংলাদেশ ইরান হবে না। জামাতে ইসলামের আমির রংপুরের নির্বাচনী জনসভায় তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন বাংলাদেশ ইরান হবে না, বাংলাদেশ আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো হবে না। আফগানিস্তান পাকিস্তানের বিষয়টি অনেক পুরানো হলেও এবং সেখানের ভঙ্গুর অর্থনৈতিক কারণে সেটা হইতে না চাওয়ার একটা প্রেক্ষাপট কিংবা উদাহরণ এখানে টানা হইলেও ইরানের কথা খুব বেশি টানা হয় না। কথা হইল জামাতের আমিরকে হঠাৎ করে কেন ইরানের প্রসঙ্গটি টানতে হচ্ছে। দেখেন, তিনি এই কথাটি এমন সময় বলছেন যখন জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার চেষ্টা চলছে বা প্রক্রিয়া চলছে। আপনারা নিশ্চয়ই জানেন, একটি খবর প্রকাশিত হয়েছে, যেই খবরে স্পষ্টত বলা হয়েছে জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন জামাতের বন্ধুত্ব হওয়ার প্রক্রিয়া চলছে, তখন জামাতের আমির নির্বাচনী জনসভায় স্পষ্ট করেছেন, আমরা যদি ক্ষমতায় যাই বা আমরা যদি রাষ্ট্র পরিচালনায় আসি, তাহলে বাংলাদেশকে আমরা ইরান করব না। আমেরিকার এরকম একটা দুশ্চিন্তা কিংবা তাদের এরকম একটা ভাবনা রয়েছে যে 2024 সালের আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে এবং এই উত্থানের ফলে যদি এই শক্তিটি ক্ষমতায় চলে আসে কিংবা জামাত ইসলামকে কেন্দ্র করে যে জোটটি তৈরি হয়েছে তারা যদি ক্ষমতায় চলে আসে, তারা কি ইরানের মতো শরিয়া আইনের শাসন ব্যবস্থা এখানে কায়েম করবে কিনা। জামাতে ইসলামী কূটনৈতিকভাবেও এটা আমেরিকাকে এনশিওর করেছে যে আমরা এরকমটা করব না। পাশাপাশি নির্বাচনী জনসভায়ও তাদেরকে বলতে হচ্ছে আমরা ইরানের মতো শাসন ব্যবস্থা করব না। কেননা যখন এইটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে যে আমেরিকা এবং জামাত এক হচ্ছে, তারা এক হয়ে বা জামাত ইসলামের মধ্য দিয়ে আমেরিকা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে কিংবা আমেরিকার নতুন বন্ধু বাংলাদেশে হতে যাচ্ছে জামাতে ইসলামী, সেই জায়গা থেকে জামাতের দিক থেকেও যে ইনসিকিউরিটির বিষয়টা আমেরিকাকে দেওয়া হচ্ছে, এই কারণেই এই ঘটনাটা সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে। এখন কথা হইল, আমেরিকার সঙ্গে জামাতের কত দূর সম্পর্ক, কত দূর আগালো বা সম্পর্ক আসলে কোন পর্যায়ে রয়েছে বা কি চেষ্টা চালানো হচ্ছে সেটা দেখেন। ওয়াশিংটন পোস্টে 22 জানুয়ারি একটি খবর প্রকাশিত হয়েছে। আসলে ওয়াশিংটন পোস্টেই খবরটা প্রকাশিত হওয়ার কারণেই এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হয়। তবে এটাও সত্য যে এটা অনেক কারণেই এইসব রিপোর্ট হইতে পারে, কেননা ওইখানে অনেক লবিং ফার্ম আছে, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এবং পতিত দলও এই লবিং ফার্মগুলো দিয়ে আমেরিকাতে এক ধরনের সরকারের সঙ্গে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করে এবং এর মধ্য দিয়ে লবিং ফার্মের মধ্য দিয়ে কিছু নিউজও তৈরি করার চেষ্টা করে। কিন্তু যখন ওয়াশিংটন পোস্টে এরকম খবর প্রকাশিত হয়, তখন আপনাকে ধরে নিতে হবে এই চেষ্টার বা এই প্রক্রিয়ার একটা কংক্রিট বেস রয়েছে। দেখেন ওয়াশিংটন পোস্ট কি বলছে। বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকার উপর প্রভাব বিস্তারের কৌশল হিসেবে ওয়াশিংটন এই পথ বেছে নিয়েছে বলে দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সম্প্রতি তাদের হাতে একটি অডিও এসেছে, যেখানে জামাতের সঙ্গে মার্কিন একজন কূটনীতিকের যোগাযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। এই পত্রিকার খবরেই বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক ঢাকায় একজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে বন্ধুত্ব বাড়ানোর কথা জানান। তাদের এই কথোপকথনের একটি অডিও পায় ওয়াশিংটন পোস্ট, অর্থাৎ এই কথোপকথনের অডিওটি ওয়াশিংটন পোস্টের হাতে আছে আর কি। তো ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে শোনা যায় ঢাকা নিযুক্ত এক মার্কিন কূটনৈতিক আগামী মাসের জাতীয় নির্বাচনে জামাতের সম্ভাব্য শক্তিশালী ফলাফলের প্রেক্ষাপটে দলটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধ করেন জামাতের নেতৃবৃন্দ ও তাদের শক্তিশালী ছাত্র সংগঠনকে মূলধারার গণমাধ্যমে আলোচনায় অন্তর্ভুক্ত করতে, অর্থাৎ গণমাধ্যমকে অনুরোধ করছে যে এদেরকে একটু আপহোল্ড করতে আর কি। এটি যুক্তরাষ্ট্রের নীতিতে এক ধরনের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জামাত ইসলামী নিষিদ্ধ ছিল। অর্থাৎ নিষিদ্ধ থাকা একটি দলের সঙ্গে এখন তো আর নিষিদ্ধ না, সেই দলের সঙ্গে এই যুক্তরাষ্ট্র সম্পর্ক ও
ঘনীভূত করছে বা যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, এটা যুক্তরাষ্ট্রের একটা নীতিতে বা একটা ইসলামী দলের সঙ্গে সম্পর্ক তৈরি করাটা তাদের জন্য একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। তারপরে তবে বর্তমানে জামাতে নিজেদের নতুনভাবে উপস্থাপন করছে, তারা দুর্নীতি বিরোধী, সংস্কারমুখী এবং নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের প্রস্তুত। যুক্তরাষ্ট্র আপাতত সেই পূর্ণ ব্র্যান্ডিং প্রক্রিয়ায় সহমত পোষণ করছে বলে মনে হচ্ছে। ফাঁস হওয়া অডিওতে মার্কিন কূটনৈতিক ইসলামপন্থী শাসন নিয়ে উদ্বেগ ইস্যুতে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে একটি শক্তিশালী অর্থনৈতিক চাপের হাতিয়ার রয়েছে। জামাত আদর্শিক সীমা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিতে পারে। আমাদের অর্থনীতির একটা বড় চিপ পয়েন্ট যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তারা যদি আমাদের পোশাক খাতে যদি শুল্ক বসিয়ে দেয়, আমাদের এখানে অর্থনীতি অটোমেটিক্যালি খুব খারাপ হয়ে যাবে, বা আমাদের অর্থনীতি আগামী কিছুদিনের মধ্যে খারাপ হয়ে যাবে, একেবারে এটা স্পষ্ট। আমাদের রিজার্ভে বড় ধরনের ধস নামবে, এটাও স্পষ্ট। তো তিনি জানান, জামাত নির্বাচিত হতে পারলে বাংলাদেশের শরিয়া আইন চালু করবে না, এই কূটনীতিক জানান। আর শরিয়া আইন চালু করলে পরদিনই বাংলাদেশ পোশাক শিল্পে 100% শুল্ক আরোপের চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তারা শুধু জামাত নয়, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করবে। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে, আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নিব। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারত। এই জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সম্পর্ক আর কথা প্রচার হওয়ার পর, বা এই যে কূটনৈতিক বিষয়গুলোতে তারা কিছুটা হইলেও আন্দাজ করতে পারে, তো এটাতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হচ্ছে ভারত। এখন আগে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখতো ভারতের চোখে, এখন বাংলাদেশকে, যেহেতু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এটা একেবারে তলানিতে ঠেকেছে, এখানে নতুন বন্ধু তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র মনে করছে আগামী নির্বাচনে ফলাফলে এই জামাতে ইসলামী ভালো করতে পারে, এবং তারা সরকারের ক্ষমতায় চলে আসলে যেন আগে থেকেই, বা এই দলটি যদি ক্ষমতায় আসে তাদের সঙ্গে যেন আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, পাশাপাশি তারা যেন শরিয়া আইন বাস্তবায়ন না করে সেই বিষয়ে জামাত যেন তাদেরকে এনশিওর করে। জামাত যে শরিয়া আইন বাস্তবায়ন করবে না সেই ইনসিউরিটিকে তারা দিয়েছে। এই যে জামাতে আমির বলেছেন, আমরা আফগানিস্তান হব না, আমরা ইরান হব না। অর্থাৎ আফগানিস্তান ইরানে যে শরিয়া আইন বাস্তবায়িত হয়েছে, যে শরিয়া আইন রয়েছে, শরিয়া আইনে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, জামাতের আমির সেই কথাই সেটা স্পষ্ট করে দিয়েছেন। গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউবে একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে আর কি, জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা বক্তব্য। তিনি সেখানে বলছিলেন, এই বক্তব্যটা সত্য কিনা আমি এটা চেক করতে পারিনি, তবে তিনি এই ভিডিওতে বলছিলেন যে আমরা যখন ইসলামী দলগুলোর সঙ্গে জোট করছিলাম, তখন মার্কিন দূতাবাস আমাদের কাছে জানতে চেয়েছিল যে আমরা কি শরিয়া আইন বাস্তবায়ন করব কিনা, বা এরকম কট্টরপন্থী সংগঠনের সঙ্গে যে আমরা, যারা শরিয়া আইন বাস্তবায়নের কথা বলে, তাদের সঙ্গে যে আমরা এলাই হচ্ছি, সেটা আমরাও কি একই পথে হাঁটবো কিনা। তখন তিনি বলেছেন যে আমরা এটা আসলে ইনশিওর করেছি, আমরা তাদেরকেও, যে কট্টরপন্থী সংগঠন যেমন ইসলামী আন্দোলন বা অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, মাওলানা মামুনুল হকের দল, তাদের সঙ্গে যুক্ত হইলেও তারা ধীরে ধীরে তাদেরকে যে এক্সট্রিমিজমের যে জায়গাটা আছে সেখান থেকে সরিয়ে নিয়ে আসবে। তবে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ওই বক্তব্য যদি সত্য নাও হয়, আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ওই বক্তব্য যদি ভুয়াও হয়, তবুও জামাতে ইসলামী সেই চেষ্টাই চালাচ্ছে, তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না। তারা এর আগেও ভারতকে বোঝানোর চেষ্টা করেছে যে তারা এখানে যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আলোকেই রাষ্ট্র পরিচালনা করবে। এখন আমেরিকাকেও সেই বার্তা স্পষ্ট করেছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, আমরা ইরান হব না, আফগানিস্তান হব না। অর্থাৎ রাজনীতির ভেতরে বিদেশি প্রভুদের সঙ্গে নিজেদের পাশে রাখার জন্য বা নিজেদের কাছে রাখার জন্য যেই খেলা চালা দরকার, সেই খেলা খুব ভালোভাবেই চলছে। তবে অনেকেই অভিযোগ তুলছেন বিএনপিও ভারতের সঙ্গে ঘেঁটু হয়ে গেছে, যদিও সেই বিষয়ে খুব বেশি কনক্রিট কোনো তথ্য আমি পাই নাই। তবে জামাতের আমিরের এই বক্তব্যে স্পষ্ট যে তারা আমেরিকাকে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আমরা এখানে ইরান করব না, আমরা এখানে ইসলামিক একটা অভ্যুত্থানের মতো হইলেও আমরা আসলে এই যে কাঠামো রয়েছে সেই কাঠামোর মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।